নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আপনাদেরকে আজকে আমি ছানার পকোড়া বানানোর রেসিপিটা দেখিয়ে দিই। শেষে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এগুলো আমি আস্তে আস্তে এখন ভেজে নেব। আজ বিকেল থেকে মনটা মনে হচ্ছে কিছু একটু বানাই, সন্ধ্যাবেলা একটু কিছু, তাহলে চা দিয়ে খাওয়া যাবে। ফ্রিজের মধ্যে আগের দিনের অনেকখানি বাসি দুধ ছিল, দুধটা দিয়ে কী করা যায়। তারপরে বাড়িতে লেবুও ছিল, লেবু দিয়ে আমি দুধটা কেটে নিলাম, কাটিয়ে নিয়ে ছানা বানিয়ে ওই দিয়ে এখন আপনাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো। একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি ওই যে আদার একটু গ্রেটার দিয়ে হালকা গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে দেখি আদাটা একটু মুখে পড়লে ভালো লাগে, টেস্টি লাগে। ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। চা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। এই যে ছানা নিয়ে নিয়েছি, ছানাটা আমি এখন ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, দলা দলা হয়ে থাকবে। পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করে নেব, মুখের মধ্যে পেঁয়াজটা পড়বে, ভালো লাগবে না খেতে। এখানে আমার সেদ্ধ আলুও লাগবে। আমি এখানে ছানার সমান করে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। ছোটো সাইজের আলু, ওই জন্য 6-7টা আলু দিয়েছি আমি এর মধ্যে, আর বড়ো হলে 2টো হলে হয়ে যাবে। পনিরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে কি সবটা খেতে মুচমুচা হবে। আর 1 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এটা ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় হালকা আঁচে মিশিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে আমার নিজের হাতে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়েছি। এই মশলার সেন্ট খুবই সুন্দর হয়, এটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দিই। হয়ে গেছে, এবার আমি থালে নামিয়ে নিলাম। কিছু সময় আমি এটা এখন ঠান্ডা করে নেব, হাত দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে। ঠান্ডা না হলে এটা মাখা যাবে না ভালো করে। মেখে ভালো করে এটা মেখে নিতে হবে, পনিরের আলুগুলো যাতে ভালো করে মিশে যায়। গরমের জন্য ভালো করে মাখা যাচ্ছে না, তাই আমি আস্তে ঠান্ডা করে এটা মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি প্রথমে গোল করে বলের মতো শেপ করে এটা এখন বরফির মতো বানিয়ে নেব। আপনারা যার যেমন মনের ইচ্ছে শেপ দিতে দিয়ে দেবেন। আমার মনে হলো এইভাবে বানাই, তাই আমি এইভাবে করে বানালাম। তো খেতে কখনো খারাপ লাগবে না, আপনারা যে এমনই শেপ দেবেন। কিন্তু একটু জিনিসটা পাতলা করে বানাবেন, বেশি মোটা হলে ভেতরে তেল ঢুকে ভাজা হবে না। এই যে এখন পাতলা পাতলা করে আমি এখন এইভাবে কয়েকটা এইভাবে বানাবো, কয়েকটা গোল গোল করে বানিয়ে নেব। আর ভালো করে যেন প্লেন হয়, উপরটা ভালো করে গোলটা করবেন, না হলে তেলে গিয়ে ফেটে যাওয়ার ভয় থাকবে। সন্ধেবেলা এটা চটপট বানিয়ে নেওয়া যায়, সন্ধ্যের জল খাবার। এখন আমি হাতের সাহায্যে এটা বানিয়ে নিচ্ছি ভালো করে।
বানানো হয়ে গেছে। আমি আগে থেকে কয়েকটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো আপনাদেরকে বানিয়ে দেখালাম। কীভাবে তৈরি করতে হবে এটা আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন, আমি আগে থেকে কয়েকটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। আমার বাড়িতে বিস্কুটের গুঁড়ো ছিলই পড়ে, কৌটার তলাতে সবসময় বিস্কুটের গুঁড়ো জড়োই হয়। ওগুলো আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন, পোলট্রির ডিম দিয়েও করতে পারেন, মুরগির ডিম দিয়েও যা ইচ্ছে। আমি এখানে হাঁসের ডিম দিয়েই বানাবো। তারপর লবণ দিয়ে দিচ্ছি। স্বাদটা একটু টেস্টি করার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের ঝাঁসটা যখন মুখের মধ্যে পড়বে খুবই ভালো লাগবে। আর উপরটা তো মুচমুচে একদম হবে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও বানিয়ে নিন, সন্ধ্যের জল খাবার হয়ে যাবে। ডিমটা এখন ভালো করে ফেটে নিচ্ছি আমি চামচ দিয়ে। চলুন গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আমি হাই ফ্লেমে কড়াইটা গরম করে নেব, তারপরে গ্যাসটা হালকা লো করে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে, সাদা তেল দিয়ে দিয়েছি আমি। এখন গ্যাসটা হালকা লো করে দিয়েছি। এবার আমি এক এক করে এগুলো প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিলাম দুই দিকে। একটু ভালো করে লাগিয়ে নিতে হবে দুই সাইডে। নিয়ে আমি এখন ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের গোলা দেওয়ার পরে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো, তাহলে উপরটা খুবই মুচমুচে হবে। এভাবে দুইবার দিবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এটা আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবেন, বেশি হাই করে রাখলে উপরটা পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। তাই গ্যাসটা একদম লো করে দেবেন, দিয়ে তেলটা গরম হওয়ার পরে গ্যাসটা লো করবেন। দেখুন এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। কয়েকটা গোলগুলো দিই। প্রথমে বিস্কুটে মাখিয়ে নিলাম, তারপরে ডিমের গোলার মধ্যে, তারপরে আবার বিস্কুটের মধ্যে। তাহলে কি উপরটা মোটা হবে, খেতে উপরটা বেশি মুচমুচা হবে। এবারে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। ঝালনা হাতার সাহায্যে তেলটা আস্তে আস্তে পকোড়াগুলোর গায়ে দিয়ে দেবেন, তাহলে উপরটা ফেটেও যাবে না আর মুচমুচা হবে। সব দিকে ভাজাটা সমান হবে। এভাবে উপরে দিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ভেজে ভেজে তুলে নিতে হবে। দেখুন সাইড দিয়ে আস্তে আস্তে করে তেলটা দিয়ে দিচ্ছি, যাতে সব দিকে ভাজাটা সমান হয়। নাহলে কোনো সাইডে হালকা ভাজা হবে, কোনো সাইডে বেশি ভাজা হবে।
কয়েকটা আমার ভাজা হয়ে গেছে, ওগুলো এখন তুলে নেব। তেলটা একটু কম দিয়েছে, ওই জন্য হাতের সাথে তেলটা উপরে দিতে হচ্ছে। যারা অতিরিক্ত ডিপ ফ্রাই করবেন তাহলে না দিলেও চলবে। এখন হয়ে গেছে, তাহলে গরম গরম এবার চায়ের সাথে সন্ধ্যেটা জমে যাবে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন, এবং লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আপনারাও চটপট বানিয়ে টেস্ট করে দেখুন কেমন হলো। আশা করি খুব ভালো লাগবে। নমস্কার।